বিধানসভা ভোটের আগে উত্তপ্ত ময়না, তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ। মিছিল থেকে ফেরার পথে আক্রান্ত, বিজেপির হাতে জখম ব্যক্তি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। চন্দন মণ্ডল তৃণমূলে যোগ দেওয়ার পরে বিধানসভা ভোটের আগেই উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত কথা বলবো। সৌম্যজিৎ, তৃণমূল নেতাকে যেভাবে মারধর করা হয়েছে, বিজেপির দিকেই অভিযোগের আঙুল উঠছে, সেদিকে বিজেপির তরফ থেকে কিছু বলা হয়েছে? ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডল তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে। এবং যেদিন তিনি যোগ দেন তার পরের দিনই ময়নায় তৃণমূলের একটি মহা মিছিল সংগঠিত হয়। প্রায় 4,000 কর্মী সমর্থক, তৃণমূল কর্মী সমর্থক সেই মিছিলে অংশ নেন এবং সেই মিছিলে গিয়েছিলেন তৃণমূল কর্মী শ্রীকান্ত বর্মন। মিছিল শেষে বাড়ি ফেরার পথে ময়নার বিজেপি নেতা উত্তম সিং তার উপর হামলা চালায়, এমনটাই অভিযোগ। এবং শ্রীকান্ত মণ্ডল যেটা অভিযোগ করেন যে তাকে চর ঘুষি মারা হয়, তিনি কেন মিছিলে গিয়েছিলেন এই প্রশ্ন তোলা হয় উত্তম মণ্ডলের তরফ থেকে। এবং তিনি যেহেতু মিছিলে গিয়েছিলেন তৃণমূল কর্মী, সেহেতু তাকে মারধর করা হয়, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেছেন। তবে বিজেপি নেতা উত্তম সিং, যার বিরুদ্ধে অভিযোগ, তিনি যেটা বলেছেন যে টাকা পয়সা সংক্রান্ত একটি ঝামেলা চলছিল, সেখানে শ্রীকান্ত বর্মন তিনি টাকা নিয়েও টাকা দিচ্ছিলেন না অন্য কারণ, সেক্ষেত্রে তিনি শ্রীকান্ত বর্মনকে একটি চর মারেন। এই চর মারার কথা তিনি স্বীকার করেন, তবে তিনি যেটা বলছেন যে এই চর মেরেছিলেন টাকা পয়সা সংক্রান্ত ঝামেলা নিয়ে। তবে তৃণমূল এটা নিয়ে রাজনীতি করছে, এমনটাই কিন্তু উত্তম সিংয়ের দাবি। ধন্যবাদ সৌম্যজিৎ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।